কৃষ্ণ প্রেম মাধুর্য পরমদিন শ্রী লক্ষ্মীদাস পূজ্য সম্প্রদায়ে আপনাদের রাজা রাখল চরণ কোটি কোটি ধন্যবাদ। এই একটি বছর অপেক্ষা করার পর এই শুভ দিন শুভ যোগ উপস্থিত হয়েছেন সকল সাধুগুরু বৈষ্ণব, আত্মীয় পরিজন দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন হরিনাম সংকীর্তন রূপী সুদারক আস্বাদন করবার জন্য। দেখুন মেয়েরা, লীলার সঙ্গে অর্থাৎ লীলার গাথা একটি শ্লোক আস্বাদন করলাম। এই শ্লোকটি রচিকা সৈচৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু কত বড় দূরদর্শী ছিলেন দেখুন মেয়েরা। আজ থেকে প্রায় 535 বছর পূর্বে বুঝতে পেরে গিয়েছিলেন যে কলিযুগের ধৈর্য দিন দিন এত কমে যাবে যে মোটা মোটা গ্রন্থ অধ্যয়ন করার মতো সময় বা ধৈর্য থাকবে না। দেখুন, আগেকার দিনে আমরা দেখতে পেতাম এই ঠাকুমা কাকিমা মায়েরা জেঠিমা যারা আছে সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দিয়ে গ্রন্থ আবিষ্কার করতেন। কিন্তু এখনকার সময় এই প্রায় বাড়িতে লক্ষ্য করে দেখবেন এই ঠাকুমা কাকিমা মায়েরা জেঠিমা যারা আছে টিভি খুলে সিরিয়াল দেখছে। এই মহাপ্রভু কত বড় দূরদর্শী ছিলেন দেখুন মায়েরা। আজ থেকে 535 বছর পূর্বে বুঝতে পেরে গিয়েছিলেন যে কলিযুগের ধৈর্য দিন দিন এত কমে যাবে যে মোটা মোটা গ্রন্থ অধ্যয়ন করার মতো সময় বা ধৈর্য থাকবে না। তিনি এত বড় বিতর্ক পণ্ডিত হয়ে আমাদের মতো সাধারণ জীবের জন্য একটি গ্রন্থ লিখে যান। তিনি কি পারতেন না? তখনকার দিনে সারা বাংলা শিক্ষার প্রাণ কেন্দ্র ছিল সুধামবাবু। এখন যেমন সারা বাংলা শিক্ষার প্রাণ কেন্দ্র হল এই কলকাতা কনস্টিটিউশন, কিন্তু তখনকার সময় সারা বাংলা শিক্ষার প্রাণ কেন্দ্র ছিল সুধামবাবু। আর এই নবদ্বীপে বিখ্যাত পণ্ডিত ছিলেন আমার তিনি কি পারতেন না আমাদের মতো সাধারণ জীবের জন্য একটি গ্রন্থ লিখে যেতে? অবশ্যই পারতেন। কেন জানেন? কারণ তিনি জানতেন তার লেখা গ্রন্থ কলিযুগ অধ্যয়ন করবেন না, তাই তিনি গ্রন্থ লিখে সময় নষ্ট না করে আমাদের মতো সাধারণ জীবের জন্য আজকে শ্লোক লিখে গিয়েছিলেন। লিখে নয়, রেখে গিয়েছিলেন। পরবর্তীকালে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তিনি তার চৈতন্যকে লিপিবদ্ধ করে তুলেছিলেন রেফারেন্স টানবার জন্য, যাকে বলা হলো মহাপ্রভু শিক্ষাস্ত্র। সেই শিক্ষাস্ত্রকে প্রথম শ্লোকটি আমরা আস্বাদন করলাম। কি শ্রীকৃষ্ণ শক্তি এই যে ভগবান মঙ্গল হরিনাম কীর্তন এই যে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন আপনারা কয়েকদিন ধরেই আস্বাদন করছেন। হরিনামের উপকারিতা কেন কীর্তন করব আর কেন কীর্তন সুন্দর কেন কীর্তন করাবো? মহাপ্রভু শিক্ষাকে প্রথম শ্লোকে জানিয়ে গেলেন এই সংকীর্তনে কিন্তু 7টা উপকার আছে। একটা দুটো 7টি উপকার আছে। কি কি? 1 নম্বর উপকার হলো কি চেত দর্পণ। চেত মানে হলো ছোট, আর দর্পণ মানে আয়না, আর মার্জন মানে পরিষ্কার করা। অর্থাৎ যাহা চিত্তজন বা মন্দ দর্পণকে বা আয়নাকে মার্জন বা শোধন করে। দেখুন মায়েরা, আমরা যদি মনে করি আমাদের মুখটা দেখতে পাবো কি একটু মাধ্যমের প্রয়োজন, সেটা কি না দর্পণরূপী আয়না। তেমনি ভগবানকে দেখতে গেলে একটি মাধ্যমের প্রয়োজন। কুরুক্ষেত্র মাঠে অর্জুন
অর্জুনের রথে সারথি হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। কুরুক্ষেত্র মাঠ থেকে অর্জুন রথটা চালিয়ে নিয়ে গেছে কুরুক্ষেত্র মাঠে যুদ্ধ করবার জন্য। পাণ্ডব সৈনিক থেকে অর্জুনের রথটা চালিয়ে নিয়ে গেছে কুরুক্ষেত্র মাঠে যুদ্ধ করবার জন্য। অর্জুনের চারিপাশে আত্মীয় পরিজন বন্ধু বান্ধবকে দেখে ধনুর্বাণ পরিত্যাগ করে বলছে, তুমি কাদেরকে মারতে বলছো? ওদেরকে কারোর মধ্যে কে আমার ভাই, কে আমার কাকা, এইসব স্বজন হত্যা করে এমন সিংহাসন আমার। ভগবান বলেন, অর্জুন তুমি কি ভাবছো তুমি এদেরকে মারতে এসেছো? তুমি যাদেরকে মারতে এসেছো বহুকাল পূর্বে আমি নিজের হাতে তাদেরকে বেঁধে দিয়েছি। তুমি ক্ষত্রিয়, যুদ্ধ করো তোমার ধর্ম, তুমি তোমার ধর্ম পালন করো। কে মরবে কি বাঁচবে সেটা ঠিক করে বলবে। অর্জুন বলে, যুদ্ধ আমি করতে পারি যদি তুমি আমার একটা কথা রাখো। বলছে, কি কথা? তুমি তোমার সৃষ্টি স্থিতি প্রলয় রক্ষা করো, কি ভগবান বললেন, অর্জুন একবার কেন, আমি যদি তোমাকে রাখায় তুমি দেখতে পাবে না। কেন? তুমি যে নয়নকে এই কুরুক্ষেত্র মাঠটাকে দেখছো, এই নয়নে আমার বিশ্বরূপটা দেখা যায় না। এই বিশ্বরূপটা দেখতে গেলে একটি বিশেষ নয়নের প্রয়োজন, আর সেই নয়নটা যদি কৃপা করে আমি কল্প দান করি, যখন আমার আজকে যখন তুমি রচনা করেছো এই কুরুক্ষেত্র মাঠে আমি তোমার দিব্য নয়ন দিলাম, এই দেখো তুমি আমার ঈশ্বর। সেদিন ভগবান অর্জুনকে দিব্য নয়ন দিয়েছি, তা অর্জুনের মতো এত বড় সফলতা আমরা নই, আর সেই নয়ন আমাদের পাওয়া হয়নি, আর ভগবানকে আমাদের কাছে। তবে ভগবান যে আছে এটা রক্তে রক্তে প্রমাণ পাওয়া যায়। তিনি আছেন এক জায়গায়, এই যে প্রভু রজনীকান্ত বলে গেলেন না, আচ্ছা বলছি, প্রভু তুমি যে প্রত্যেকটা বস্তুর মধ্যে আছে তার কেমন আমরা পেলাম, কি করে আমরা হৃদয় অনুভব করেছি। কেন তোমার এটা অনল মানে কি? অনল মানে কি? আগুন। বলছে প্রভু তুমি যে আগুনের মধ্যে আছো, কারণ আগুন ছাড়া আমাদের আগুন চলে না। যে খাদ্যটা খেয়ে প্রাণে বেঁচে থেকে তোমার নাম করতে পারি, সেই খাদ্যটা বানাতে গেলে আগুন প্রয়োজন। আমাদের বিশ্বাস যে তুমি আগুন আছো। আর অনিল মানে কি মায়েরা? অনিল মানে কি? অনিল মানে বাতাস। পৃথিবী থেকে এখন যদি বাতাস বন্ধ হয়ে যায় আমরা কি প্রাণে বাঁচবো কি? তাই বাতাসের মধ্যে তুমি আমাদের প্রাণ বাঁচিয়ে রেখেছো, আমাদের সুখ দান করছো, পরোক্ষভাবে আনন্দ দান করছো। আমাদের বিশ্বাস যে তুমি বাতাসে আছো। তুমি ভিটামিনে আছো। ভিটামিন মানে কি? বৃক্ষ। বৃক্ষ আমাদের অক্সিজেন প্রদান করছে। আমাদের বিশ্বাস যে তুমি বৃক্ষ আছো। তুমি জলে আছো। জলের অপর নাম কি? জীবন। জল ছাড়া আমরা প্রাণে বাঁচবো কি? তাই জলের মাধ্যম দিয়ে তুমি আমাদের প্রাণ বাঁচিয়ে রেখেছো, আমাদের সুখ দান করছো, আনন্দ দান করছো। আমাদের বিশ্বাস যে তুমি জলে আছো। আর তুমি যে প্রত্যেকটা জড় বস্তুর মধ্যে আছো, ওই যে প্রহ্লাদটাকে প্রতিস্তম্ভ ভেদ করে নরসিংহ মূর্তি ধারণ করে আবির্ভূত হয়েছে। এরপরে প্রমাণ দিতে যে তুমি কোথাও নেই, তাই করবে আমরা যে তোমার চোখে দেখতে পাই না, তার কারণ কি জানো? ওই যে
দিয়া আমি দেখি না দেখি না তুমি দাও দেখা